ফয়জুল করিম মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বাংলাদেশের বিখ্যাত হাদিস বিশারদ, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি মজলুম আলেমে দিন, প্রখ্যাত আলেমে দিন, তাওহীদের মুয়াজ্জিন, শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম, মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম হুজুরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অদ্য 17 নভেম্বর 2024 রোজ রবিবার ফয়জুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এই মাহফিলে কেন আগমন করেছেন? কে বলবেন? দিনকে বোঝার জন্য। মাশাআল্লাহ, একজন সঠিক উত্তর দিয়েছেন। এলেম অর্জন করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করার জন্য কি আমরা সুরের দিকে তাকাবো না গল্পের দিকে তাকাবো? কোরআন এবং হাদিসের দিকে তাকাবো। যদি এলেম অর্জন করার জন্য আমরা এসে থাকি, তাহলে এখন আমি হলাম শিক্ষক, আপনারা ছাত্র। ছাত্রদের আদব হলো শিক্ষকের সামনে আদবের সাথে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন একজন লোক আসলেন যাকে কেউ চিনে না। তার মানে অনেক দূর থেকে এসেছেন। অপরদিকে সফরের কোনো লক্ষণ তার গায়ে নেই। এসে বসলেন হাঁটু গেড়ে, নামাজে যেরকম আমরা বসি সেরকম বসলেন। এরপর আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করলেন। এই ছাত্রটা ছিল জিব্রাইল। কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে শিক্ষা দিলেন একজন শিক্ষকের সামনে ছাত্র কেমনে বসবে। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, জরুরি কিছু কথা আছে। ইসলামের মৌলিক কিছু বিষয় আলোচনা হবে। এলেম অর্জন করার নিয়তে বসবেন। এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? জোরে বলুন, কয়টা? এক নাম্বার মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। এই সবগুলো মিলে হচ্ছে একটা। কয়টা হলো? চোখ দিয়ে কি করি? দেখি। চোখ দিয়ে কি করি আমরা? কিন্তু এই চোখের কাজ দেখা পর্যন্তই শেষ। মনে করুন রাস্তার একটা বখাটে ছেলে, রাস্তায় একটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখলো। দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। চোখের কাজ শেষ। এখন দ্বিতীয় আর একটা জিনিস তার মাথার মধ্যে আছে, বুদ্ধি। এবারে সে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে। কেউ ওই মেয়ে লোকটার বাড়ি কোথায়, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার কাছে পত্র লিখবে,
এইভাবে সে মাথার মধ্যে চিন্তা করতে থাকে। বোঝা গেল মাথার মধ্যে একটা কারখানা আছে। কি আছে? একটা ফ্যাক্টরিতে যেমন তৈরি হয় বিভিন্ন জিনিসপত্র, ঠিক আমাদের মাথার মধ্যে একটা কারখানা আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা কারখানায় কি তৈরি করছো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারখানা হচ্ছে মাথা। কারখানা কি? বোঝা গেল এলেম অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, সেটা হচ্ছে বিবেক বুদ্ধি জ্ঞান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে যতক্ষণ পর্যন্ত কোনো আলো না জ্বলবে কিছুই দেখা যাবে না। তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তোমার চোখ যত তীক্ষ্ণ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, কোনো প্রকার আলো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তোমার চোখ যত ভালো হোক কিছুই দেখতে পাবে না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনেও আর একটা আলোর প্রয়োজন আছে। ওই আলো যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। সেই আলোর নাম হচ্ছে ওহী। সেই আলোর নাম কি? বিবেক বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, জ্ঞান যেই পর্যন্ত শেষ হয়ে যায় তারপরে কাজ করে না। দুই বোনকে একসাথে বিয়ে করে যাবে না কেন? এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে? মাকে কেন বিয়ে করা যাবে না? জ্ঞান দিয়ে বোঝা যাবে? ভাই কেন বোনের চেয়ে ডবল সম্পত্তি পায়? তোমার বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন একটা আলোর প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও যদি তুমি দেখতে চাও তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সত্যকে জানতে চাইলে তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে। আলো, এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লুর বাচ্চা হতে পারো, শিম্পাজির বাচ্চা হতে পারো, গাধার বাচ্চা হতে পারো, ঘোড়ার বাচ্চা, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, ভুতুম পেঁচা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দলিল নেন কোরআন থেকে। কোরআন বলছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মায়ের পেট থেকে কোরআন আগে শিখে তারপরে সৃষ্টি হয়েছেন, না জন্ম হওয়ার পরে কোরআন শিখেছেন? কোনটা? অথচ আল্লাহ তো উল্টো বললেন, আমরা সকলেই আগে সৃষ্টি হয়েছি, জন্মগ্রহণ করেছি, তারপরে কোরআন শিখেছি। ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এটা ভুল বলেন নাই, এটা এজন্য বললেন, যদিও তোমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের জ্ঞান অর্জন না করবে, কোরআন শিক্ষা না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের রূপ আকৃতি হলেও তুমি মানুষ নাও, তুমি উল্লু ভল্লু শিম্পাজি। ঠিক কিনা? নওফেলরা দেখেন নাই কি করেছিল?
বিগত সরকারের কিছু মন্ত্রী, এরা নিজেরাও বানরের বাচ্চা, নিজেরাও কি এটা দেখেন নাই? পহেলা বৈশাখ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পহেলা বৈশাখের মিছিল বের করে কেমনে জানেন? মঙ্গল শোভাযাত্রা, বুতুম পেঁচার মুখোশ পরে, বাঘ বল্লুকের মুখোশ পরে, ইঁদুর বাদরের মুখোশ পরে তারা জানিয়ে দিচ্ছে, ও জাতি তোমরা বিভ্রান্ত হইও না, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার থেকে পাশ করে বের হচ্ছি, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু ভল্লুক, আমরা উল্লুক, আমরা কিন্তু ইঁদুর, আমরা কিন্তু বাঘ, আমরা কিন্তু হিংস্র পশু, আমরা কিন্তু হাঙ্গর কুমির, আর আমরা হচ্ছি বানরের বাচ্চা। দলিল পাওয়া গেছে কোরআন থেকে। এটা কেন দাবি করে? নতুবা একটা জিনিস চিন্তা করেন, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোনো পাগলে বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদিপুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ এক জাতের কিনা? কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে যে এই টাকি মাছগুলোই হচ্ছে গজার মাছের আদিপুরুষ? এরা করলো কি, জঙ্গলে গিয়ে দেখে বানরেরা হাসে, দুষ্টুমি করে, শিম্পাজি, এইগুলো দেখে মনে মনে বুঝলো, ওহো এরাই তো আমাদের আদিপুরুষ। তোদের আদিপুরুষ ওরা ঠিকই আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু জেনে রাখবি আমরা বানরের বাচ্চা না। আমাদের পরিচয় কোরআন দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে উত্তম সৃষ্টি, উত্তম গঠন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বোঝা গেল আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? একটা আকীদা পরিষ্কার হয়ে গেল, আমরা কার বাচ্চা? আমরা আদমের বাচ্চা। কার বাচ্চা? আমরা সন্তান কার? আদমের সন্তান। কার সন্তান? আমরা বানরের সন্তান না। এইবারে 2 নাম্বার পরিচয়, आदमीरा आदमियत दादाई बाजम मुसलमा कर दाई ऐ खुदा कर बाशवम एहसा बर एहसा कर दाई। 2 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমি কিন্তু পরে পরীক্ষা নেব, পাশ করলে 100 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। 3টা প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, যদি সময় পাই। পুরো আলোচনার থেকে 3টা প্রশ্ন হবে। 2 নাম্বার পরিচয়, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় মুসলিম। কি পরিচয়? এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমুনা মুসলিমিনা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই মিল্লাত, তোমাদের এই ধর্ম, তোমাদের এই যে জীবন ব্যবস্থা, এটা ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? কোথার এক উল্লুক ভল্লুক ধরে এনে জাতির পিতা বানাই দেয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের একটা মিল্লাত আছে, মিল্লাত মাযহাব আছে, তোমাদের ধর্ম আছে, এটা ইব্রাহিমের আনিত ধর্ম। আমি আল্লাহ প্রদত্ত ইব্রাহিম আনিত ধর্ম। তিনি তোমাদের নামকরণ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলিম। ভালো করে মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম। কি? কে বলেছেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি?
ইসলাম মানে আমাদের দেশে মানুষকে শেখানো হয়েছে শান্তি। আজকে ভালো করে শিখে রাখবেন, এই মাদ্রাসায় কি পর্যন্ত আছে জানি না, 2য় নাম্বার ক্লাস থাকলে মিজান সাহেব পড়াইলে ওইখানে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান ওয়া গরদান নেহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? না খাজা বাবার কাছে, না গাজা বাবার কাছে, না ল্যাংটা বাবার কাছে, না জনকের কাছে। আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাত। একজন মুসলমানের কাজ হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় একমাত্র এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। তার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। আর এই আত্মসমর্পণ যে করে তার নাম কি? আমরা কি আল্লাহর কাছে সব জায়গায় আত্মসমর্পণ করি? ব্যাংকে গেলে কি আল্লাহর হুকুম মানি? ব্যাংক চলে সুদে। সুদ ইসলামে হালাল না হারাম? কেমন হারাম? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি করেছেন? হারাম। এরপরে আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের যত রকমের পাওনা সুদ আছে সব বর্জন করে দাও যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে ব্যাংকগুলো চলে কিছে, তাহলে গোটা জাতি কার সাথে যুদ্ধে লিপ্ত আছে? নাম তো ইসলাম। নাম কি? ইসলামের এবারে মূল বিষয়টা কি সেটা আমি আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত করলেন। কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বলুন। মুশরিকরা কে কি করলে সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। যত বিরোধিতা করুক আপনার কাজ চালিয়ে যান, প্রকাশ্যে দাওয়াত দিন। আরবের একটা নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে দেখতো কোনো জায়গার থেকে কোনো সেনাবাহিনী আক্রমণ করতেছে কিনা। যদি দেখতো যে দূর থেকে কোনো সেনাদল দেখা যাচ্ছে, তাহলে পাহাড়ে উঠে নিজের কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। তখন সব লোক জড়ো হয়ে যেত, সেখানে পরামর্শ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে গেলেন। তবে ল্যাংটা হন নাই। কি হন নাই? এটা মনে রাখতে হবে, আমাদের দেশের লোকেরা যদি রাস্তায় কোনো ল্যাংটা ফকির দেখে মনে করে এর মধ্যে অনেক কিছু আছে। ওই বেটা ল্যাংটা হয়ে সব দেখাইয়ে বলতেছে কিচ্ছু নাই, তার পক্ষে বহু কিছু আছে। শরীরে চট, মাথায় জট। কি বললাম? গায়ে চট, মাথায় আল্লাহর ওলি হয়ে গেছে। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে নাম দেয় আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কেন তা বললাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। খালি করতেন না, হাদিসের সব কিতাবে খুলে পাবেন একটা মেসওয়াকের অধ্যায় আছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি আমার উম্মতের জন্য
যদি কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, আমি প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতকে মেসওয়াক করা ফরজ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো ইরশাদ করেছেন, যেই নামাজ মেসওয়াক করে পড়া হয় সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি রাখে। মেসওয়াক করবেন তো নাকি ভাইয়েরা আমার? আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে মেসওয়াক করার গুরুত্ব দিলেন। আর এই সমাজে যারা জীবনে মেসওয়াক করে নেয়, মুখ দিয়ে ময়লা, পায়খানার চেয়েও দুর্গন্ধ মুখ দিয়ে চড়ায়, মাছি ভ্যান ভ্যান করে, এরপরও নাম দেয় আল্লাহর ওলি। আল্লাহর নবী আতর ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে চলে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত যে আমার নবী এই রাস্তা দিয়ে চলে গেছেন। আর সেই নবীর উম্মতেরা যখন দেখে রাস্তার কোনো পাগল, গায়ে ময়লা ধুলাবালু, তো মনে করে আল্লাহর ওলি। পাগল রোগী, একজন রোগীর খেদমত করেন, সমস্যা নাই, কি বলছি, রোগী হিসেবে, মানসিক রোগী, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর ওলি হবে এরকম, এটা আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি। আল্লাহর নবী চট পড়তেন না, জট রাখতেন না। আল্লাহর নবীর সাহাবী কেরামরাও এরকম চট আর জট পড়তেন না, ময়লা রাখতেন না। বোঝা গেল এগুলো ইসলামের কালচার না, এগুলো শয়তানের কালচার। কাল কালচার। আল্লাহর নবীও সেই সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই মক্কার অপর প্রান্তে, পাহাড়ের অপদেশে, পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় আক্রমণ করে তছনছ করে দেবে, বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই। এইবারে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলতে বলি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নাও, কয়টা কথা? তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানলে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। কয়টা কথা? মক্কার নেতারা খুশি। আবু জাহেল লাফ দিয়ে উঠে বলে, এমন কথা একটা কেন, 10টা বলো, তাড়াতাড়ি বলো। এইবারে খেলাটা কেমনে হয় দেখেন। আল্লাহর নবী এইবারে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাখলাউনা মা মিন দুনিল্লাহি ওয়া তাদউনা ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে একটা বাক্য, আর কিছু না। একটা বাক্য হচ্ছে লা ইলাহা, তাহলেই তোমাদের সফলতা আসবে। বেশি কিছু বলেন না, বললেন শুধু একটা বাক্য বলো, লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল লাফ দিয়ে উঠলো, ওতবা সাইবা নাচানাচি শুরু করলো, হইচই শুরু করে দিল, পুরা মজলিসটা লন্ড ভন্ড করে দিয়ে আল্লাহর নবীকে তাড়িয়ে দিল। একটা লোক নবীর পক্ষে কথা বলার নাই। এতক্ষণ পর্যন্ত যেই লোকটা এত জনপ্রিয় ছিল, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, নবীর পক্ষেও কেউ নাই। কি ছিল সেই বাক্যটা? লা ইলাহা। এটা ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ। কয়টা অংশ? প্রথমে লা ইলাহা, প্রথম কি, পরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, লা মানে কি, ইলাহ মানে কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কথা মতো চলা যায়। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, নেই কোনো সন্তান দাতা, নেই কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত, নেই কোনো আইনদাতা বিধানদাতা, নেই কোনো ক্ষমতার মালিক, সব উৎখাত করে একমাত্র এক আল্লাহকে বসাচ্ছি। ইল্লাল্লাহ, শুধু কে আছেন?
লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে বাদ দেওয়া, ইল্লাল্লাহ মানে হচ্ছে গ্রহণ করা। কয়টা অংশ হলো? উদাহরণস্বরূপ, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করলে পুরাতনটাও যাবে, নতুনটাকে নিয়ে যাবে। এই কারণে প্রথমে মানুষে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহকে উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে শুধু একজনকে বসানো হয়, তিনি হচ্ছেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার আব্বাকে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, সেজন্য আল্লাহর জন্যই ভালোবাসবো, নাকি মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বোঝা গেল আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু হবে কার জন্য? লা ইলাহা। এটার নাম তাওহীদ। এর নাম কি? এটার নাম কি? এইটাই ইসলামের মূল শক্তি। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशा हमारा। আমাদের অন্তরে কি আছে? তাওহীদের শক্তি আছে। কি আছে? এই তাওহীদের শক্তি যদি থাকে, সব গুরিজা हो गया आखिर नगमा ए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमा ए তাওহীদ से। এক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আর কিছু লাগে না। কিন্তু এই জায়গাটাই সমস্যা। একজন লোক, খুব খেয়াল করবেন, একটা মহিলাকে রাস্তার থেকে ধরে নিয়ে আসছে। কি করলো? রাস্তার থেকে মহিলা একজন ধরে নিয়ে আসলো, বিয়ে করে নাই। কি করে নাই? এবারে মহিলাকে এনে উজু করাইলো, গোসল করাইলো, নামাজের মুসাল্লায় দাঁড় করাইলো, নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করায়, জাকাত দেয়, কোরআন পড়ায়, তসবিহ তাহলিল সব পড়ায়, বোরকা পড়ায়। কিন্তু কি করে নাই? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়েই করে নাই। কি করে নাই? এই শরিয়া মানার কোনো অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমার জাতি নামাজ রোজা কিছুটা হলেও করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই প্রবেশ করে নাই। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সবগুলো উৎখাত করে শুধুমাত্র এক আল্লাহর হুকুম মানবো। শুধু কি মসজিদে? মসজিদে হুকুম মানবো কার? মন্দিরে কার? রাষ্ট্রভবনে কার? গণভবনে কার? ব্যাংকে কার? আদালতে কার? কোন জায়গায় আল্লাহর হুকুম আছে? সব জায়গায় হুকুম চলে কার? মানুষের তৈরি করা হুকুম চলে। বোঝা গেল লা ইলাহা ঠিক নাই। কি নাই? এটার নাম এক। এটার নাম কি? আপনি শূন্য লেখলেন, 1 0 2 0 3 0, অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? আগে কি লিখতে হবে? 1 লেখেন। এক লেখার পর এখন একটা শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, অন্তর থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাহলে জেনে রাখবে তুমি একজন মুসলিম, তুমি মুমিন। এছাড়া যতই তাসবিহ তাহলিল করো, তুমি ঈমানদারি না।